হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমরা চলে যাচ্ছি গ্যাসপুর বাজার, একটা নার্সারি আছে, নার্সারিতে কিছু মরিচের চারার জন্য। তো আমরা মোটরসাইকেলটা এক সাইডে রাখা আমরা নার্সারিতে চলে যাব, ঢুকে যাব। তো নার্সারিতে দেখি মূল গার্জিয়ান যে মানে মূল লোকটা যে নার্সারির মালিক নাই, ওর ছেলে আছে। আমি কইতে ওর ছেলের সাথে একটু কথা বলি। যাইলাম ভিতরে, ভিতরে গিয়ে দেখি ভিতরে, হ্যাঁ ঢুকতেছি, এটা মেলায় ঢুকলাম। ঢুকে ছেলের সাথে সালাম বিনিময় করলাম, কি অবস্থা, ভালো করে জিজ্ঞেলাম যে তোমার আব্বা কই। তো বললো যে আব্বা কাজে আছে। আমি বলছি তা তুমি কিছু জিনিসের দাম আমাদেরকে একটু দেখাও, এবং কিসের চারা এগুলি। বলছে যে শশার চারা, শশা। তো আপনারা সবাই বেশি বেশি করে শশা লাগান, সামনে বকরি ঈদ, কোরবানি ঈদ, শশা কাজে লাগবে। তাছাড়া আছে আমার খুবই প্রিয় একটা জিনিস, বেগুন, বাড়ি জাতের। এক বেগুন বলের মতো হয়, টিকিট বলের মতো, এবং বড় বড় কালো বেগুন যেটা বাড়ি জাতের বলে। এই বেগুনগুলি আমার লাগবে। আমি বলছি যে 5টা চারা আমাকে দাও গোল বেগুনের। পরে 5টা চারা বাছাই করতেছি দুজনে মিলে। তারপর ও বাছাই করতে লাগলো। তারপরে নার্সারিতে আরো অনেক কিছু আছে, অনেক কিছুর চারা, যে কোনো চারা নিতে পারবেন অল্প মূল্যে। যদি আপনারা ওর সাথে কথা না মিলে তা আমাকে ফোন দিতে পারেন। আমি খুব অল্পেই ওর থেকে আমি চারা কিনে দিতে পারবো, বা আমার কাছ থেকে নিতে পারেন, ইনশাল্লাহ সমস্যা নেই। ওখান থেকে নিয়ে মোটামুটি অনেকেই ব্যবসা করতেছে, এবং মোটামুটি ভালো টাকায় দেখা গেছে। একটা চারা যদি আপনি 10 টাকা বিক্রি করেন, তো অবশ্যই এখানে পাইকারি রেট থাকবে কত, 7 টাকা, 6 টাকা। যদি সবসময় নেন, আর যদি আপনার সাথে সম্পর্ক ভালো থাকে, তেমন আছে আর কমও রাখতে পারে। তা আসলে সম্পূর্ণ মানে মনের ব্যাপার আর কি, হ্যাঁ ঠিক আছে না। তাছাড়া অনেক ক্ষেত্রে দেওয়া যায় 10টা চারা নিয়েছেন, আমি ইচ্ছাতে আপনি দিয়ে দিই, দিচ্ছি আমার মনের ব্যক্তিগত ব্যাপার। আমার লাভ করলে করা, আমরা না ওরা, এরকম আর কি। আসলে ওনার চারাগুলি খুবই আবার সুন্দর, এবং ওনার সাথে আমার খুবই মিল আছে এবং ভালো সম্পর্ক। ওনার বাড়ি আবার কোথায় জানি, অনেক দূরে, আমাদের এলাকার না। এতে কোনো সমস্যা আসে না। আমি বলি যে আমাকে ভালো জাত দিতে হবে। আমাকে বাড়িতে আমি বেগুন চারা লাগাইছি, যে জাতগুলি দিছে ভালো জাত দিছে। তারপরে শশার জাত দিছে, মিষ্টি কুমড়া জাত দিছে, খুবই ভালো ফলন পাওয়া যায়। মরিচের চারা আনছি, ভালোই লাগতেছে এবং দেখতে সুন্দর, এবং ফলনও ভালো। এটাই মানে আমরা একটা আশা নিয়ে লাগাই, যদি এখন যদি মনে করেন ফলন ভালো না হয়, তাহলে তো দেখতেও খারাপ, বা মনে কষ্ট লাগে যায়। এতদিন হইলো 2-3 মাস একটা আশা নিয়ে লাগাইলাম, ফলন এখন খারাপ দিতেছে। গত কিছুদিন আগে এক প্রতারক চক্র গ্যাসুর বাজার থেকে আমাকে চারা বিক্রি করছে করলা বলে। পরে হয়েছে উস্তা, ছোট ছোট একদম। মনে অনেক রাগ ছিল, মারতে গেছিলাম, কিন্তু আসলে আমরা এরকম মানুষ, মারতে পারি না। তো বাড়িতে রাগ করে গিয়ে না এসে দিচ্ছি। তা আসলে এরকমই, মানে স্যার থাকে না, মানুষের চেহারা দেখলে রাগ থাকে না, হাসি খুশির ভিতরে। তো ভাই আমার ভুল হয়েছে, মানে কিছু করার নাই। মানে ওর তো এক বলে আমার 3 মাস শেষ, ওর এক বলে আমার 3 মাস শেষ। তো এরকম আসলে বাটফারি সেটারি করলে ব্যবসা বরকত দিবে না অবশ্যই। আল্লাহ বলছেই তো যে ব্যবসা হালাল, হালাল ভাবে করতে পারলে 60-80% বরকত আমি দিয়ে রাখি, হ্যাঁ। আর যদি 2 নম্বরই ব্যবসা করে, তাহলে ওর ব্যবসা ধ্বংস হইব নিজেই। মিথ্যা ধ্বংস করে যে কোনো পণ্য, দেশি বিদেশি করে প্রচার করে দেয়। ইন্ডিয়ান করে প্রচার করে দিল, কেরালা করে প্রচার করে দিল, তামিল করে সৌদি আরবে বীজ, এগুলো বলে অনেক কিছু বলতে পারবো। তো আসলে এরকম বীজ উল্টা পাল্টা বললে যে 2 নম্বরই করবো, হ্যাঁ আল্লাহ কাছে যারা খাইতে হবে, যারা খাইতে হবে, একদিন না একদিন তারা খাইতে হবে, এবং আর ব্যবসা টিকবে না। এটাই দেখে আসছি, বহুত বছর আগে থেকে দেখে আসছি। কোনো প্রতারক, বাটপার, সিটার, এগুলিকে আল্লাহ ছাড় দেয় না। আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না, হ্যাঁ। তো এটাই আমাদের কথা। দেখে বাজার থেকে আপনার চারা নিয়ে বাড়িতে লাগান, সবজি লাগাইলে মোটামুটি সবাই কমপক্ষে খাবার তো চলবে, হ্যাঁ। এই যে আমি মরিচ কিনতেছি, মরিচগুলো বাছাই করলাম, 20 টাকার মরিচ আছে গাছটা, 20 টাকা। তাহলে আর কি বলবো। তো সবাই ভালো থাকেন, কমেন্টে জানান।